আমার জীবন আমার ভবিষ্যৎ তুলায় অন্ধকার তুলায় অন্ধকার হ্যালো 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 প্লিজ প্লিজ আপনারা একটু শান্ত থাকুক শান্ত হইয়া ধীরে ধীরে নিটান আমার কথা শুনুন আমি বুঝতাম পারছি আপনারা অহলেও জীবন লই একটা বালা বেড়াচারার মাঝে পড়ে গেছে অহলেও একটা সমাধান চায় না এই সমাধানের লাগে আপনারা আমার খবর দিচ্ছেন আমি কেন আইছি তখন প্রথম বিষয়টা হয়েছে গিয়া আমি ধীরে ধীরে নিটানটা হলের সমস্যাটাকে শুনি একদাগি করিয়া সমস্যা শুনিয়া তারপরে আমি আমার একটা পথ বাতাই দিব আমি যে পথ বাতাই দিব ইগু যে সঠিক পথ তা কিন্তু না হ্যাঁ অমল হইতে পারে আমি যে পথটা বাতাই দিলাম ইগু সঠিক বা কার্যকরী পথ না কিন্তু আপনারা চেষ্টা চালাই যাইতেইবা চেষ্টা চালাই গেলে আমার দৃঢ় বিশ্বাস একটা সমাধান পাইবা তার আগে আমার কিন্তু সমস্যাটা শোনা লাগবে যে কোনো সমস্যা না শুনলে তো সমাধান করা যাইতো না আগে পবন দিয়ে শুরু করি অপবন কিতা তোর সমস্যাটা আগে খসাই আমার তুই তারপরে দেখুন একটা সমাধান দিয়ে দিতাম পারি ভাইসা আমার সমস্যা তেমন বড় নাই আবার অনেক বড় হওয়া যায় বিষয়টা হচ্ছে গিয়া আমি এখন দুজো কাজ করা মানুষ দিন আনি দিন খাই বুঝতেই নি পাইছে বলো আমার সংসার চলে কিন্তু আমার যোগ্যতা অনুযায়ী আমার বউ পাইছি না বউ পাইলিছে মারাত্মক চাহিদা সম্পন্ন তাইনের উচ্চ বিলাসী মন মানসিকতা থাকি প্রতিনিয়ত খালি তেন অক্টা দরকার আমি বোধ দিন 1000 টাকা রুজু করি ইগুন রুজু করে মাছ মাংস কিনে আর চাউল কিনেও শেষ তাইনের যে এক্সট্রা চাহিদা ইগুন তো আমার দ্বারা পূরণ করা সম্ভব হয় না যার কারণে আমরা সংসারে প্রতিনিয়ত একটা ঝামেলা চুন থেকে ফান করাগুলো ঝামেলা আমি যদি আনি পুঁটি মাছ তাই কইবা কেন আনলাই না রৌ মাছ যেদিন আনি রৌ মাছ এদিন কইবা কেন আনলাই না বোয়াল মাছ ওলাখান সমস্যা লাগিয়েই থাকে আমি যে টাকা রুজু করি আমি সঞ্চয় করা তো দূরের কথা যা রুজু করি তাই বিয়ে হয়ে যায় কোনো আয় আমার সংসারও নাই ওটাও বড় সমস্যা আমার আপনারা একটু শান্ততা হোক বেচারার সমস্যা করো আমি একটা সমাধানের পথ বাতাই দিই আপনারা কোনটা মাতবা না যার দিন লাগি যার দিন সমস্যা বড় আপনার লাগি আপনার সমস্যা বড় তার লাগি তার সমস্যা বড় আপনার লাগি আপনার সমস্যা বড় ঠিক আছে চুপ চুপ কোনো মাতমত হইতো ববন বুঝতাম পারছি ভাই তোর সমস্যাটা তবে আমি যে সমাধান দিব ইগো যে কার্যকরী সমাধান তা কিন্তু নাই তবে তুই চেষ্টা চালাই রাখতে পারস কিটা সমাধান পাইছাব জলদি করে কোকা তোর তো সমস্যা একটু আয় খরচ কম বে হয়ে যায় বেশি টেকা কোনো লাগানো সঞ্চয় করে রাখতে পারস না তোর টেকা উড়াল দিলাই হ্যাঁ দিন শেষে পরিশ্রম করছিস ঠিকও তুই টেকাটা তোর থাকে না তোর টেকাটা রাখতে গেলে গিয়া তোর কিরিমিরি খাইয়ে একটা বিষয় করতে হইব এই বিষয় লগিয়া সঞ্চয় বেশি বেশি করে তোর সঞ্চয় করতে হইব তুই কি লাগান সঞ্চয় করবি তুমি আসো গো তুমিও বিষয়টা শুনিও জামাইরে অত বেশি ডিস্টার্ব করিও না অত বেশি সাথেও না হ্যাঁ সালো দেখা ভাই তোমার জামাই ফকির তারপর তুমি ফকিরের বউ হয়ে যাবে আর জামাইরে যদি সাতাও না জামাইরে যদি সঙ্গ দেও জামাই টেকাও লইব তখন তুমি বড় লোকের বউ হইবে এই বিষয়টা মাথায় রাখতে হইবে কোন পবন তুই কিতা করতে তুই তো প্রত্যেকদিন রোজের কাম খরচ রোজের কাম করলে তো বাংলাদেশের প্রেক্ষাপটে তোর 400 থেকে 500 টাকা তোর বেতন থাকে ঠিক না প্রত্যেকদিন তুই 500 টাকা ইনকাম করো করিয়া কিতা করছো 500 টাকা কিন্তু তুই নাই করিলাম ওটার লাগি দিন শেষে তোর কোনো টাকা পয়সা থাকে না তোর কোনো সঞ্চয় থাকে না কইরা তোর সংসার থেকে অভাবটা দেয় না ওটার লাগি বেশি বেশি করে তুই সঞ্চয় করতে হইবি ওখান থেকে তুই মনে করবে তোর প্রত্যেক দিনের রোজ মাত্র 400 টাকা 500 টাকা নাই 100 টাকা তুই ধীরে ধীরে নিচানটা লুকাইয়া সঞ্চয় করবে যে সার লাগান তুই একটা মাটির ব্যাংক কিনে রাখোস তোর বালিশের জিভাত রাখোস যেখানে লুকাইয়া চাপাই তুই কিন্তু 100 টাকা তুই তুইবে তুই যদি যে সার লাগান মাস শেষে যদি 25 দিন কাম করস 100 করে তুই জমা করস তাইলে তোর মাস শেষে দাঁড়াইব 25 দিনে 2500 টাকা অর্থাৎ 2500 টাকা তুই চিন্তা করিনি মাত্র 3 মাস যদি তুই ওলাখান 2500 টাকা করে জমাস তোর 3 মাস শেষে তোর টেকা হয়ে যাব কত এবার 6000 এবার 1000 7000 7500 টাকা অর্থাৎ 3 মাস পরে তুই কিন্তু রোজের কাম লইলো তোর পুঁজি থাকি যাব 7500 টাকা ওই তুই সুন্দর বুঝিছেন ভাই সাহেব আমি যদি আইনত করতাম চাই অবশ্যই সঞ্চয় করতে হইব আমি যদি প্রত্যেকদিন 100 টাকা তুই 30 দিন তো দিলে মাস শেষে 3000 টাকা ও 3000 টাকা দিয়ে তোমার সকালে তুমি পূরণ করতে পারবো কি চাও ভাই বুদ্ধি ঠিক আছে না নি ঠিক আছে ঠিক বে ঠিক তুমি বুঝো আমি ঘরে গিয়া বুঝবো নি তাইও তোমার বুঝে না ভাই সাহেব আপনার এই আইডিয়া আমার খুব ভালো লাগছে কখন তাকে আমি অষ্টও করবো সাবাস ও চেষ্টা তুই চালাইয়া যা দেখ তোর ভবিষ্যৎটা কি হয় তাই হোক ওগো তার মা তোমার কিতা সমস্যা গো মাই খোসার দিকে ধীরে ধীরে জানবা আমার সমস্যার কি তারে বাবা আমার এক সমস্যা আমার ফুয়া ডাক্তার কবিরাজ কোনটা বাকি রাখছি না ওই তার সমস্যা তার সমাধান হয় না ও মাই তেনা না ফেসাইয়া তোমার ফুয়ার সমস্যাটা কি তো ও আমার আগে গুলিয়া হোক পরে আমি দেখুন কোনো একটা সমাধানের ফটনি বাতাই দিতাম পারি এটা সুপরামর্শ নিয়ে আমি দিতাম পারি আগে তুমি সমস্যাটা হোক আমার রে বাবাও এক সমস্যা আমার ফুয়ার ফুলাই বেমার হয়ে গেছে ই ফুলাই বেমার কোনো লাখানো কমে না মেডিকেল দেখাইলাম উসমানী মেডিকেল গেলাম সদর হাসপাতাল গেলাম কত কবিরাজি করাইলাম এমন কিতা প্রাইভেট ডাক্তারও গেছি ওইলে আমার ফুয়ার ফুলাই বেমার তার কমাইতে পারে না ওখানে আমার একটা সুপরামর্শ দে আমার ফুয়ারই ফুলাই বেমারটা কি লাখান আমি কমাইতাম মাই গো
আমি তো ডাক্তারও নাই কবিরাজও নাই যে তোমার ফুয়ার ফুলা বেমার আমি কমাই দিলাই তবে তোমার আমি একটা সুপরামর্শ দিতাম পারি যেহেতু তোমার ফুয়ার ফুলা বেমার এ খালি মুঠো হয় এ যদি একটু ধৈর্য ধরে আর আঙ্গেজ ধরে আর আমার কথা মতো ঠিকঠাক মতো চলতে পারে তাহলে তার এই বেমারটা থাকতো না নিমিশেও আমার মনে হয় ধীরে ধীরে নিতাম না তার এই বেমারটা কমবো ও কথা বাইরে খালি খাইরে আর না দাঁড়ি কিন্তু গাইরে খাম খাস তো কিচ্ছু খরচ আমি বালা করেও জানি বেটিকে তারা কষ্ট দিয়ে মারিলে একটা খাম খরচ না তুই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠিয়া 40 মিনিট তুই আস্তে আস্তে ধীরে ধীরে ঠান্ডা দৌড়বে ওলা যদি তুই প্রতিদিন দৌড়তে পারো ঠিকমতো শারীরিক পরিশ্রমটা করো শরীরে ঠিকমতো লাড়াচাড়া করো দেখবেন আস্তে আস্তে কিন্তু ঠিকও তোর স্বাস্থ্যটা কমে আইব এর মাঝে খাবার দাবারে তুই কিন্তু পরিমিত বোধ খাবার দাবার নিতে হইবে চাইলেও আপলে খাইতে পারতেন না ধীরে ধীরে ঠান্ডা পরিমাণ মতো খাবার দাবার তুই গ্রহণ করতে হইবে এবং টাইম টু টাইম তুই খাম কাজ করতে হইবে আর অবশ্যই ব্যায়ামের কোনো বিকল্প নাই তুই বেশি বেশি করে শারীরিক ব্যায়াম করতে হইবে ব্যায়াম যে কষ্ট হারমোনি করতাম পারিব না একথাটি বলিও না একবার না পারিলে দেখো শতবার চেষ্টা চালাইয়া যাইতে হইব যেহেতু তোর একটা ফুলা ব্যবহার হয়েছে হ্যাঁ ওখানে যদি তুই চেষ্টা চালাইয়া না যা শারীরিক ব্যায়াম তুই না করস এসাল একটা মোটো হইতে ব্রাস্ট মারি লিবে হ্যাঁ এলে কইলাম ব্যায়াম করতে হইব ব্যায়ামের কোনো বিকল্প নাই পঞ্চাশের ভূত ওদের কি তা কইছে আজকের পর থেকে বেশি বেশি করে ব্যায়াম করতে হইব আজকের পর থেকে জানি কমরো গামছা বান্ধা খালি দৌড়াত থাকবে মাই তো লগে আছি বেটা হারমোনি ফারবা চেষ্টা চালাই গেলে ফারবা তুমি যদি মনে করো তোমার দেহে বেমার আছে কিন্তু তোমার কষ্ট হলো দুঃখ হলো তোমার মারে কষ্ট দিল তাহলে অবশ্যই তুমি এটা দিয়ে পরিত্রাণ পাওয়া লাগবে আর এগুলো থেকে পরিত্রাণ পাইতে গেলে তোমার কষ্ট করা লাগবে ডাকের একটা কথা আছে কষ্ট ছাড়া কেষ্ট মিলে না ঠিক আছে কথা আচ্ছা ঠিক আছে বুঝা কথা যাবো তোমার কিটা সমস্যা আমার সমস্যা হইল গিয়া আমার দোকানে যে কাস্টমার হলায় এরা আসলে খানে উনে না এর বাদে আমার দোকানও ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতাম পারি না আমার যে টেকা নানি টেকার মানে কোনো হিসাব নিকাশ পাই না কেমনে কিতা হয়ে যায় আমি মাত্র একটা মানুষে বুঝে আর ওটা হল আসলে হাল হয়ে বই থাকছে ওই যে ডাকার একটা কথা আসলে গিয়া নিজে শুরু হইলে বাপরিদা বিশ্বাস নাই বুঝা হ্যাঁ তোর অবস্থা হয়েছে ওলা খাত বুঝছিস তুই নিজে খাল্লা মনে করে তোর দোকানও যারা আর তারা হল মনে হয় খাল্লা তারা খাল্লা না সমস্যা তোর খানের যাও তোর যেহেতু খানের একটা সমস্যা আছে হিসাব নিকাশে বলে একটা বেড়াচেরা লাগে ওগু ঠিকঠাক করতে হইব ওটার লাগি তোর প্রথম হাম হইল গিয়া তোর দোকানে একটা পুরোপুরি একটা সাইনবোর্ড টাঙ্গাইবে যে আমি কানে কম শুনি আমি খানে কম শুনি না আমি শুনি মানে তুরা তুরা শুনি অত কম শুনি লেখা হইব তুরা তুরা শুনি তুরা তুরা শুনি দয়া করে আমার সাথে বুঝে শুনে লেনদেন করবেন এবং টাকা গুনে নেবেন টাকা গুনে দেবেন ও সাইনবোর্ড লাগাই থাকলে যারা তোমার দোকান থেকে মালটাল কিনা চাইব তারা তোমার কোনো বেড়াচড়া করতে নাই বুঝি নিব মানুষটা খাওয়া মানুষটার লোকে লেনদেন ঠিকঠাক মতো করিলে আমরা ঠিক আছে পুরা তুমি আমি আমার সমস্যার সমাধান পাইছি আমি আমার পাইলিছি ঠিক আছে টাটা আচ্ছা রে বাবা হলো যেদিন তোমার কথা আমার ভাবতে ভালো যায় সাথে তোমার সারা জীবন দোয়া করে যাই তুই যাই কি আচ্ছা ঠিক আছে আরে বাবা গোদা বেশি করে ব্যায়াম করবা ঠিক আছে ঠিক আছে ওকে যাও বাবা আচ্ছা যাই গেলা করে ভালো হল করে বাবা আচ্ছা ঠিক আছে আমি তোমরা যে পরামর্শগুলো দিলাম এগুলো 100% কার্যকরী বলে কিছু না চেষ্টা করতে তার কোনো অসুবিধা নাই ঠিক আছে বেশি জোরে সহ্য করতে হবে বেশি বেশি করে সহ্য করলে অভাব খান্দা খাঁচাই হইতো না জীবনে হইতো না আমি একটা কথা কইয়া দিলাম শিকার মিস বুঝছি অন্যবার ট্রাই করা লাগবে একদিনে 1 মাসে 3000 2 মাসে 6000 3 মাসে 9 4 মাসে 12 5 মাসে 15 তুমি চিন্তা করে দেখাই আমি যদি ও মোতাবেক সঞ্চয় করতাম পারি যদি কোনো স্রোত একটা বছর খালি টাকা জমাইলে 1 বছর পরে তোমার লাগি শাড়ি গয়না গাড়ি যা চাও তোমার সকালে আমি মোটামুটি পূরণ করতে পারবো হ্যাঁ ভালো বুদ্ধি নাই ওই যে কোথায় তুমি বলে বই রইলে এখানে ঠিক আছে না আমার বুদ্ধি হ্যাঁ ঠিক আছে কি ঠিক এটা তো আমার দেখার বিষয় না তুমি পরামর্শ আজকে তো তুমি বুঝো পাইছি বিষয় কিতারে হব কই গেছিলে কইতে গিয়া ভাইসা বড় যন্ত্রণার মাঝে আছি বুঝছো নি কোনো উপায় না পাইয়া শেষ মেয়ে গেছিলাম বদর বাড়ি গেছে কই একটা বুদ্ধি নি পাই খুব ভালো একটা বুদ্ধি পাইছি ও পাইছি বিষয় তো কিতা এমন যন্ত্রণার মাঝে আসো আর কিতা লাগিও বা বদর বাড়ির কাছে গেলা টাইম কিজা তোর বুদ্ধি তোমারে দিলা দেখি তুমি আমার তোরা খাও চাই না আমি শুনি বুদ্ধি খারাপ নাই খুব ভালো বুদ্ধি আমার সমস্যা হয়েছে মূলত আমি তো রোজ আনি রোজ খাই আমার সংসারে কোনো আয় উন্নতি নাই যা আনি থাকবে ওই যা কোনো আয় পাইতাম না বুঝছো নি যার কারণে আমার বউর কোনো সকাল তুমি পূরণ করতে না তাহলে আমার সংসারে ঝামেলা বদর বাড়িকে বিষয়টা খুললিয়া কইলাম বদর বাড়িও কইলা
তুমি যেহেতু প্রতিদিন যে টাকা রুজু করো মনে হয় 500 টাকা রুজু করো 600 টাকা রুজু করো যেদিন 500 রুজু করবা মনে করবা তুমি দিন 500 রুজু করছো না রুজু করছো কত 400 আর 400 মনে করে 400 খরচ দিলে 100 টাকা সঞ্চয় ওই লাখান তুমি প্রতিদিন সঞ্চয় করো মাস শেষে 3000 টাকা আর ও 3000 টাকা তোমার বউ সকালে পূরণ করবা ও বুদ্ধি দিছেন আমার যে বুদ্ধিটা খুবই ভালো লাগছে ও বিষয়টা খালি একমাত্র আমি পাইলাম কোন বিষয় পাইছুন না ভাই সাহেব মনে কর তুই হইলে দিন মজুর মানুষ মনে করতাম আমি দিন মজুর এখন আল্লাহ না করুক তুই কোনো এটা কারণে তুই শারীরিক অসুস্থ হয়ে গেলি ওই যা বিছনাথ তুই মাস 1.5 মাসের লাগি তুই পড়ে গেলি ও তুই সঞ্চয়টা করতে গেলে আর তুই খাইতে গেলে তোরে তো একবারে ষোলো একটা বুদ্ধি দিয়া দিছে ইটা কামাইতো তুই বাইরে একটা বুদ্ধি দিল মাশাআল্লাহ তোর বউ তো আবার বালা সুন্দর তুই বাদ পাইস না বাইরে আমি ও কারণেও কইলাম বিষয়টা ও জায়গা তাইলে তুই বুঝিলি বুঝছো তুই বর্তমানে যে যুগ চলে না মানুষে গরো বইয়া লাখ লাখ টাকা রুজি করে গরু বইয়া লাখ লাখ টাকা রুজি করে তুমি আগে বুঝো তুমি আগে জায়গা তাইতে বুঝছো তুমি আমার বিষয়টা বুঝতে হইব তোকে করতে হইব আচ্ছা করবা বুঝে তুমি কিতাটা যোগ তবে এখন কথা কইছো ঠিক আছে যে আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে তোমার সঞ্চয় করা সম্ভব না ওই তো তোমার পুঞ্জি একটা গরিবের মোবাইল আবার পুঞ্জি ওই ওগু দিয়া টিকটকে একটা অ্যাকাউন্ট করবা আর ফেসবুকে একটা অ্যাকাউন্ট করবা করিয়া তোমরা তো জামাইবো তোর বউ তো হইলাম মাশাআল্লাহ সুন্দর আর একটু আলতা সোনো পাউডার উডার যদি লাগাইতে পারো আর বালা শাড়ি চুড়ি পিন্দাইয়া দুইকে যদি কাপল ভিডিও বানাইতে পারো গরো বইয়া কাপল ভিডিও মানে যদি দুনিয়ায় মানুষের কাছে ছাড়িয়া দিলাম লাখ লাখ টাকা আর যদি কোনো সুরতরে ভাই এক যারা ভিডিওর মাঝে গরম বাতাস লাগাইতে পারো তে তো লালি লাল গরম বাতাস কোনটা বুঝছো না নি জামাইবো একটু অঙ্গাঙ্গি কি অন্তরঙ্গ ইটা মানুষ দেখবা লাগি পাগল মানুষে জানোস নি আজকাল মানুষ খিত হইছে মানুষে এটা রুচি টুচি এটা কিন্তু টুকায় না রাস্তার মানুষের ওটা মানুষ সেলিব্রিটি বানাইবা লাগদের দেখি দেখি লাইক শেয়ার করিয়া আর তোমরা তো কত সুন্দর জামাইবো তোমরা যদি কাপল ভিডিও বানাইলতে পারো আর কোনো সুরাত দেখাইলাও কোনটা গরম দেখবে তুই লালে লাল বাবা এখন তো ঠিক আছে কিন্তু আমি তো সব তো বুঝি না পাও না আমার দিয়ে এটা ভিডিও টিডিও হইব না আর আমার খেট আছে দেখতো হ্যাঁ ও তো তুই বিষয়টা ভাইছ না দেখবে তুই বুঝা কিতা করছিস বর্তমান ফেসবুক টিকটক ইউটিউবের জামানাত যে যত কম বুঝে তার রুজি তত বেশি আউল ফাউল লাখান খালি মাতবে বুঝছো কিরমিরি খাইয়া মাতবে কোনোকে হাউকাইয়া মাতের কোনোকে গাছের ভাতা পিন্ধে আহে ভাইরাল কোনোকে হাফর ছাড়ায় আউগো ভাইরাল জামাই বউর অন্তরঙ্গর ভিডিও ছাড়িয়ে লাইছে লাখ লাখ টাকা ইতারে মানুষের ইজ্জত হয় না হয় তা হলে সুশীল তারা মানে এই স্মার্ট হয় ওই যে ইসলাম ভাই সব তো বুঝলাম রে গো ভিডিও বেলা ছাড়লাম টেকাটা দিব হে আমারে বিষয়টা তুই বালা করি বুঝছত না বিষয়টা হইল গিয়ারি তুই ওখান টেকার দান্দার যাইস তুই আগে ভিডিও বানানি শুরু কর টেকা তো তুই তারা তোরে যাইতে দিব তুই খালি 2-3টা ভিডিও বানাইয়া তুই আগে তোর কুটি কারা কর বুঝছো পারবাই নিকো একটু যদি লাড়াছাড়া করতে পারো আমার শরম করে আচ্ছা ইসলাম ভাই যে বুদ্ধি দিছো তুমি তো সামনে আসলে বদর ভাই তোমার পছন্দ হইল না তাদের বুদ্ধি পছন্দ হইছে না তোমার তাই একবারে ঠিক বুদ্ধি দিছে হে জানি জানটা বুদ্ধি ঠিকান দিছে এত তান কথা ঠিক আছে ও তুমি বিষয়টা তোকে ভাইছো বিষয়টা তুমি বুঝছো বুঝা গেছে ওখন কত হইল গাড়ি আর দেরি করিস না ও মুহূর্তে বাড়ি গিয়া ইয়া কাপড় চোপড় বদলাইয়া ভিডিও বানানি শুরু কর দেখবে না কাপড় বদলাইতাম একটু বালা কাপড় চোপড় বুম বান্ধো তোর ফাললে শাটুট পারিলাই ফারাসিরা কাপড় পিন্ধিয়া বুঝছো গরর পিছে দিয়া জংলাত গিয়া জংলি হয়ে যাবে মাথাত লাগাই দিস বুঝিল তুই এক রকম এক ডং ধরবে মানুষে আসতো মানুষে অনেক খালি বিনোদন তুকায় ইন্টারনেটে দেখা যায় বুঝছো টিকটক কিভাবে বানানো হয় ওই দিয়া গুগলে দেখিলাই বুদ্ধি লইয়া একটু লাগাছাড়া দিও গো তো ভিডিও বাইরা লইব তোর বউরে কে দিস বিষয়টা তারা বুঝিলিছে ওন বদর ভাইয়ের বাড়ির তো মিটিং আরো মানুষ গেছিলাম এরা তো আমার বুদ্ধি লইলিছে দেখা যাও এরারে ভাইনি না ভাইলে বাড়িও করে যাইনি বিষয়টা বোঝা গেছে রে ফুট বদরে যে পরামর্শ দিছে তোর ভালো লাগে দিছে রে ফুট প্রত্যেক দিন ঘুমটা কুটতে 40টা মিনিট দৌড়াদৌড়ি করছ না নি আলহামদুলিল্লাহ তোর শরীরের বেমার কমে যাইব হায় রে বাবা তুই তো জানোস না তোর বাপ চাচা যে খেত গিয়া কাম করতা যে পরিশ্রমের কাম করতা দৌড়াদৌড়ি করতা তারা তো জীবনে হইলে বড় কোনো বেমার আছে না কষ্টর কোনো কাম সারা তারা সুখর কোনো কাম করছেন না সারা জীবন তারা কষ্ট করছে লাগে তারা জীবনে কোনো বেমার আজার আছে না ও বাবা কষ্ট করি এরা দৌড়াদৌড়ি করি লাইস আর হুন মাই তো না আসি না নি দেখে পারতাম ওটা বড় খরচ না দেখি কিলা লাগে ওই গো মাই আমিও এখন চিন্তাধারা করছি আমার স্বাস্থ্য আছে লাগান কমাই লাগবো বুঝছো নি আমি ডেইলি সকালে 40 মিনিট ধরুন
এবলা উঠ অন উবাতে উবা উঠা কত সময় উঠবো ঘর আর মাইকে উন্দালের কিছু আমার সামনে যাই হয় ও তুমি যাও কি তোমার সামনে শরম করবা আমার আস্তা পয়লা পয়লা আমার সরম করতে করে মা আই না নি আচ্ছা উঠ এবার তাকে দেখে দেখে যাই কি কাম করে গেছে আমিও আমার কাম চালাই ভাতলা লাগবে শরীর কালকে সকালে উঠতে দূরও লাগবে আমার 40 মিনিট কিতা করে উঠলাম বইলা তুমি কিতা লাগে আইছো ঠান্ডা বাড়ি আসত মরিয়া আসত না বউ পরে বাড়ি বউ কিতা কো আমি মুঞ্চি বাস মার তুমি কো আমি মরি তুমি আমি মুঞ্চি আমি বাস মই উঠলে বই ও বুদ্ধিটা তোরে খেয়ে দিছি আর খেয়ে দিছ না আমরা বদর ভাইয়ে কইছুন ডেইলি ওলা ব্যায়াম করার লাগি ওই তো কই একটু সময় আমি উঠছি আর বইছি আমার শরীর পাতলা লাগে হ্যাঁ বিষয়টা পাওয়া গেছে কিন্তু তুই পাইছ না আচ্ছা আমি একটা জিনিস বুঝি না এই বদরের এই গাঁও সকল মানুষের লোকের দুশ্মনী না কিনা যেও বদরের খান্দার যায় সবরে খালি কুবুদ্ধি দে ও যে 2-3 বার উঠে ওয়া কইরা তুই কইরা ভাতলা লাগে তোরে এমন এক বুদ্ধি দিছে তুই তো ভাতলা হইতে হইতে দিতে নেনে বাদে করে আসমানে উড়ে যাইবে কি তোরে আর তোকে মিলতো না তোরে এই কুবুদ্ধিটা কিতা লাগি দিল আচ্ছা আমার একটা জিনিস কোসাই তুই কোনোদিন বদরের কোনো ক্ষতি করেছিলি না ভাই আমি তাহলে কোনো ক্ষতি করছি না তুমি কেন এই কথা কো হ্যাঁ ও তো তুই বিষয়টা এখন বুঝবে আমি যখন তোরে কইম ও যে বদরে তোরে একটা বুদ্ধি দিল তুই ব্যায়াম করবে জানোস না ওই যে মানুষে বাটার বইলে মাটি টাটি খাটলে ফেটোর মাঝে কি যা বুক লাগে ব্যায়াম করার মাটি কাটায় আমার তুই ব্যায়াম করবে খরা বাদে আফাতির লাগান আসল লাগান খালি পেক 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 করে খাইবে বুঝছত নি খাইয়া তুই আরো মুঠইবে বদরে তো আর কুবুদ্ধি দিছে তোরে এটা তো সুবুদ্ধি না ইয়া আল্লাহ ভাই কি তাকো তুমি আসা কথা কইছো ভাই ওই দিন আমি কই একবার উঠছি আর বইছি আমার পেট লাগিছে ভাই এখন হ্যাঁ ও তো বিষয়টা তুমি ভাইছো বুঝছো নি ও দেখছো নি মেহালা 2-3 বার উঠিয়া বইয়া তোমার পেটুক লাগিছে ওখানে এই পেটুক লাগার কারণে তুমি খাইবা খাইয়া মুঠোই তৈতে পেটুক বাস্ট হইয়া আখটা না ইয়া আল্লাহ ও দেখলাম ভাই তুমি একটা বুদ্ধি ধরো বা আমি এখন কিলা স্বাস্থ্য কমাইতাম আমার স্বাস্থ্য লাগে আমি বড় বিপদ করি আমি কোনো লাগান কমাইতে পারলাম না ওখানে এই বিচারাই আমার এখন বুদ্ধি দিচ্ছ তুমি ওখানে আর এখন কই দেয় ওখানে আমার কিছু লাগে তোমার কাছে আসা ওখানে আমি কিতা করতাম আমার এখন বুদ্ধি ধরো না হ্যাঁ ও তো বিষয়টা তুই ভাইছ না আমি ওখানে আসামিসা তোরে বুদ্ধি দিছি না আমি ওখানেও তোরে কইতাম যাইছি গে যে বিয়ামর কথা তোরে কইছে তোরে তো মারাই দিত স্যার এর লাগে আগে চিকা করছি তোর কোনো দায় দুশ্মনী আসেনি বেটার লোক ওই যে খালি তো ফেটবুক লাগে তুই খাইয়া মরতে না ও যে তুই উঠে বই আস্তা তোর খটি যাইব বেউটা যাইব গনটা যাইব গর্দনা যাইব বুঝছত নি ইটা পারছো সমস্যা হইতে পারে তুই করবো তুই যে মেরা লাইছিস তুই উঠতুন কি যাব তুই মরিতে পারছিস না ভাই আমি মাস্তাম চাই তখন কত হইল বিয়াম টিয়াম এটা তুই বাদ দেওয়াই আজকে থাকি সপ্তাহ বাদ কারণ ওই যে তোর বডিটা রে ভাই এগুলো তো তোর কোনো দোষ নাই না ওই যে আমি বাটিয়ে দুনিয়া দিছি আমার কোনো দোষ না ভাই এগো হইছে মহান রাব্বুল আলামিনে আমরারে দুনিয়া ফাটাইবার সময় তানোর পছন্দ মতো তানোর ইচ্ছা যে তুই মোটা থাকতে আমি বাটি থাকতাম তানোর সুন্দরে আমরারে তাই দুনিয়া ফাটাইছো সাধারণ একটা এক্সাম্পল আমি ধরে দিই মনে কর এই যে আমার এই মোবাইলটা এই মোবাইলটা আমি ওই যে সকালে চার্জ দিছি এখন পর্যন্ত আমার ইগে চলে চার্জের কোনো দরকার না একটা নির্দিষ্ট আমার চার্জ দিয়ে দিছি না আল্লাহ ও তো আমি তখন করে ওই তো তুই বিষয়টা ফাইছো ফাইছি তোর এই সময় দুই নেট ফাটাইছো না আল্লাহ তোরে চার্জ দিয়ে দিলেছ তোর যা শরীরে বাড়ি দিয়ে দিলেছ ইগো আর কমতো নয় বাড়তেও নয় বুঝছেন ইগো তানোর সুন্দর আমার যে ফাটাইছো ইগো তানোর সুন্দর বুঝছো তুই ওখান তুই বাদ না খাইলেও তুই জেলা আসো তোলা তারপরে খাইলেও জেলা আসো তোলা তখন যদি তুই বেশি খাইলে আস তাহলে তো তুই মরে যাবি এই যে ব্যায়াম করিয়া তোর ফেটক লাগবো তুই মোটাও তুই তার টাকা থাকতো না বাদে তুই পেটের বেরিয়ে মরে যাবি এক কাম কর না খাইলে মানুষ মরে না তুই টানা 3টা মাস না খাইয়া খালি পানি খাইবে অল্প খান ভিজাইবে দানা পানি কোনটা মুখে দিস না দেখ মানে তুই একবারে শুকাইয়া খাটা ওজে ইসলাম ভাই না রে ভাই রে আমার এই সিস্টেমটা বদলাই দাও আমার খাওয়া লাগবো ভাই না খাইলে আমি বাঁচতাম না ভাই হ্যাঁ বিষয়টা আমি পাইছি তুই পাইছ না তে কাম কর তোর বদর বাপ্পা আচ্ছা বদর বাইয়ে যে বুদ্ধি তোরে দিছে তুই ওগু এপ্লাই কর ও তার লাগান জেলা কইছে ব্যায়াম কর আর পেট পড়িয়া খা না কাটছি হঠাইয়া মর আমি আমার যাই না রে বাসু না ভাই রে তোমার বুদ্ধি আমি তুমি কইতে তাকো বিয়া তাকো ভাই আর ভাই রাখতে না হ্যাঁ ও তো তুই বিষয়টা এখন বুঝছো ওখান কত হয়েছে গেলে আমার আর কোনো বুদ্ধি নেই বুদ্ধি নাই তোরে আমি বালা ভাই ও তার লাগি বাড়ি হিসাবে আমি তোরে সুবুদ্ধি দিলাম এগুলা খান কুবুদ্ধি নাই আমার বুদ্ধি মানি একটা এগু বুদ্ধিও নাই তোরে সুপরামর্শ দিলাম তুই 3টা মাস তুই না খাইয়া থাক বাদে যদি রে ভাই তোর উপকার না তুই হুকাইয়া খাটাওস না তাইলে এক কাম করিস আমি যাচ্ছি তোর বাড়িতে আমার খান এখানে খাটিয়া তোর দেখার পছন্দ লাগে খাটিয়া তুই বা লোটা তুই নাকি জিতি যাবে যে আমার দেখেছিলাম এক কথা কইছিলা তার কথা উল্টো হয়ে গেছে ও তার খান খাটিয়া রাখছি এখন দৃষ্টান্ত ইয়ে তা বুঝি নেই বুঝছো তোমার কথা আমি শুনো ভাই
3 মাস কিতা ধর আর আমি 1 বছর না খাইতাম 1 বছর লাগতো না বিয়ে 3 মাসে বলবো আইলি গে তুই 3টা মাস দানা পানি বন্ধ করিয়া পানি খাই পানি বন্ধ করিয়া খানি বন্ধ করিয়া তুই তোর জকর আর পানি খাইতাম পানি কিতা বলি গোলামি যাই সকল সময় খাওয়ার দরকার পড়ে না বুঝছেন আচ্ছা রে ভাই দিয়া যাই আচ্ছা ভাই মনে রাখিস আচ্ছা ভাই আচ্ছা ইয়া ভাই যদি আইতা না তো আমি কত বড় ক্ষতি হইল না আমার ওখান থেকে আমি বাইর কথা মতো চলবো ই বেটার কথা মতো আর চলতাম না আম্মা গো এরে তুমি আর বাদ পাইতো না বুঝছো না আজকে থেকে খালি বন্ধ খালি পানি খাইবো ওখানে আমি গুয়াই মার কিন্তু গুটে এক গ্লাস পানি খাইবো আর খাইতাম না আর কিছু খাইতাম না ওখান থেকে ঘুম একটা ঘুমে তো শাস্তি কবিতা তারা বালা আমি বদির ব ধরিসিগে দি র বদির কানে কম শুনি আমার সাথে না সাথে হইতো শহীদ আমার শহীদ সাবধানতার সাথে টাকা গুনে নিবেন এবং টাকা বুঝে নিবেন কিতা করো কে খার করো হয়েছে কিতা করো ও একটা জরুরি বিজ্ঞপ্তি ওখানে জুলাইতাম বিজ্ঞপ্তির মাঝে লেখা থাকবো আমি বদির কানে কম শুনি আমার সহিত সাবধানতার সাথে টাকা গুনে নিবেন এবং দিবেন বদলে দিছে বুদ্ধিটা ভালো হয়েছে নানি হ্যাঁ ও তো বিষয়টা ভাবা গেছে আমি ভাইছি তুমি ভাইছো না বদরে আমি বুঝলাম না এক এক করিয়া অকল মানুষের এমন খান ফোরা ফানি ফোরা নাক ফোরা মাথা ফোরা দে নানি সবর মাথা চিবাইয়া খাইলিছে গাঁও রখলো লোকে ই দুশ্মনী কিতার লাগিব ধরর তোমারে কিজ্ঞা কইছে ইগু বালা বুদ্ধি ইগু তো বাদ বুদ্ধি তোমার যে সমস্যা এটা সমস্যা নাই তোমার এখন ঈদ তুমি আরো খুশিও তুমি ও সমস্যারে পুঞ্জি করিয়া তুমি তো লাভবান কোটিপতি হয়ে যেতে পারবা তালিগটি না রে বাজের ইসলাম এটা টালিগটির বিষয় না এটা লোকে গুরুত্বপূর্ণ একটা বিষয় দূর বেটা হাত খাল আমি টালিগটির কথা কইছি না খালে আর সমান আমি ওখানেও কইছি তুমি যে তোমার মেশিনে কাম করে না খানে যে শুনো না ওখান দে পুঞ্জি করিয়া তুমি তো বাক্কা টেকা বানাই নিতে পারবা আমি তোমারে বুঝাই মনে করো তোমার দোকানও কাস্টমার আইয়া তোমারে কুন্যা নোটে খান দিলে 1000 তুমি তোর খানে শুনো না তুমি টেকা ফেরত দিবার সময় তারে আন্তাজি 100 টাকা 50 টাকা ধরা দিবা যদি তার 100 টাকার বাজার হয় বুঝছো নি যদি মন বলে হে যায় কি তাইলে তো তোমার 2700 টাকা লাভ আর যদি রিপিট জিকা করে মানে বাকি কুইন দে তখন তুমি আবার 3 বার দুয়ার ভাই শুনিও না শুনার বান করবাই তখন তারে একটা দুয়াই দিতে পারবাই বাইরে আমি তো বদির খানে শুনি না ওটার লাগিও আমি ওই যে সাইনবোর্ডও লেখছি আর তোমরা আমারে মনে করি দিও রে ভাই বাটফারি ওয়াজির ইসলাম বাটফারি করা ঠিক হইব নি হ্যাঁ ও তো বিষয়টা তুমি আস্তে আস্তে বুঝিলি ভাই ও মিয়া আগে ভেট ভালো এর বাদে নীতি ভালো বুঝছো নি টাকা পয়সা যদি বানাইতে পারো তোরা টুকটাক বাটফারি করলে অসুবিধা কিটা ও যে ইসলাম ইটা করা কিটা ঠিক হইব নি ঠিক না হইলে আমি তোমারে বালা বুদ্ধি দিলাম বুঝছো নি বদরে দিছে বাদ বুদ্ধি বুঝছো নি তোরা হইলাম না নি তোরা বাটফারি করিয়া টাকা বানাই তোমার ইটা দোকান তো এখান থাকতো না 3 খান দোকান বানাইতে আর বাদ 1 বছরের ভিতরে বুঝছি তোরা বাটফারি করিলা ইটা এটা চুলাইও না ইটা দরকারও না বুঝছো নি ইকে তোমারে খুব বুদ্ধি দিছে বদরে খুব বুদ্ধি দিছে আচ্ছা 13 খান বাদ তুই যখন উঠিয়ে কইছস লম্বা লম্বা নোট দিয়ালে ওই তুমি আস্তা বাটে ধরা খাইলে কইবা ভুলি গেছি রে ভাই তো আমি তো কানে শুনি না হইছে বুঝছো না খালি কেসে দি টাকা রাখবা ডাবল খুঁজবাই মনে করো এক গে 500 টাকার বাজার করে 1000 দিলে তুমি হারাইয়া আবার খুঁজবাই আচ্ছা বুঝছো নি ঠিক আছে পয়সা বানাই নিবা 2 দিনে হইবো আচ্ছা তার তুমি হলো চলো কোনটা খাইয়া যায় না কোনটা খাইয়া যাবে বালা বুদ্ধি দিছে যে ইসলামে বদলে যে বুদ্ধি দিছে এই বুদ্ধি লইয়া যদি চলতাম আচ্ছা তুই নিয়ার মানুষে জানলো নে না যে ইসলামের বুদ্ধি বালা আছে কলম চিনি কত বড় সফল হ্যাঁ কেমনে পারলি তুই আমার লোক কত বড় প্রতারণা তুই কেমনে পারলি হ্যাঁ তুই আমার লোক কত বড় দুঃখবাজি করছিস তুই তো তারও মাথায় রেখেছিস আর 10 জন বললাম তুই আমি দেখছ তোমার দিও না তুমি দেখি আমার হাসা করো না দিলে আশ্চর্য বিষয় ওটা মায়ের যদি রিয়ালিস্টিক না হয় তো ও যে দর্শক এরা যদি ওই ভিডিওটা থাকে এরা যদি বুঝে না রিয়াল মাঠে তো হইতো না আমি যদি ক্যাপশন দিই দেখুন আমাদের সংসারে কিভাবে প্রতিনিয়ত ঝগড়া হয় মানুষ হাসাও মায় অনেক ধরনের ইমোশনালি ভাবে তারা বুকের ভিতরে লাগো তাদের খুব দেখছি ভগবান কি যা কষ্টে আছে বউলিয়া কি যা অশান্তি সংসার করে বুঝছো তখন মিলিয়ন ভিউ হইব তুমি অভিনয় করতে
তুমি আমার হাসাহাসির মারতাই না তুমি তো জিদ মিটাই রে আর যে ইসলাম ভাইয়া কইছই গরম গরম ভিডিও চাইতাই তুমি খালি মাইরের ভিডিও দেখি চালো আহা ফলে তো গরম গরম ভিডিও ছাড়লাম মনে নাই আইডি খুলে ফলে তো গরম ভিডিও দেওয়া আরম্ভ করলাম তখন কি তৈল এলাকার সচেতন যুব সমাজ তো আমার প্রতি খেপে গেল কি যা বেড বেড কমেন্ট অকল করতো তোমরা দৌড় মুড়ে ফাইন তোরে দেখিলি মুড়ে ফাইন তো শোনি যার কারণে ডোর হামাই দিল গাঁর মানুষ বিক্রিয়া তো কিন্তু করা যাইতো না এর লাগি না আমি ওখানে ভিডিওর ধরন বদলাইলাম ওই যে মাইকটা যে ট্রেন্ডিং বউরে ফিটে ফিটে বাদাই মাথা দেয় মাথা বউ ফিটে আর মিলিয়ন মিলিয়ন ভিউ ও টেকনিক আমি অবলম্বন করলাম বুঝছো নি এর লাগি আমি তোমার মারছি ই মাইক দরবারের ভিডিও তো আমি না এর বসে না গরমা গরম যদি ভিডিও বানাও তে আমি আসি নাইলে আরেকজনের বাড়ি দুধার খানো বা বইয়া লাভ নাই আমি আমার বাড়িতে আরে বাবা তুমি বুঝার চেষ্টা করো ও যে রাখচুপ করে আমাদের যাই যে আমরা যদি যখন ঠিক মতো ভিডিও খাইতে না বানায় যাই কি তাহলে পয়সা উসল হইব নি এই বাড়ির কেয়ারটেকারে নানান লাগান বুঝাই কোনো ছিল বাড়িটা বাড়া নিচ্ছি যাতে তো সপ্তাহ 2 দিনে অনেক ভিডিও করা যায় বাড়ির সব তখন লন্ডন কেয়ারটেকার টাকা খাই আমার গড়ি কান দিছে বুঝো না অসুযোগ্য করে লইতে তো কাহিনী করা যাইতো না কাম কর আয়ো তুই একটা ভিডিও বানাইলে বানাইয়া যাইতো কি আবার সন্দেহ হই যায় কইছি তো এটা মাইক দরবারের ভিডিও আমি আর বানাইতাম না কিতা ভিডিও তুমি বানাইতে তো কোথায় বসে এটা না একটা কাহিনী আমি মনে আত্ম যদি কিতা আইডিয়া পাইলে কিতার ভিডিও তুমি বানাইতে আমি যেটা কইছি গরমা গরম যদি ভিডিও বানাওতে আমি আসি তোমার লগে ভিডিও নাইলে আমি নাই আজকে 2 দিন ধরে পেজে কোনটা দিই আমরা পেজে রিচ সব ডাউন হইতা গরমা গরম ভিডিও যদি তোমার মনে হয় বানাইতে পারো তে কাম করব ওনে ট্রেন্ডিং আছে কুক 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 কুকিলাটা কিতারা কুকিল কুক কুক ওগুলোকে কাম করি আমি না তোমার সিঙ্গেল একটা ভিডিও চাই বেশি গরম গরম হইব আমি ক্যামেরা যদি তুমি নাইতে যে তুমি নাস্তা আবার সময় দরকারে বাঙ্গি দিলাম উঠো আমি ও গান দিলাম ও গান লাগাই দেবো টিকটকে যে ট্রেন্ডিংও আছে কুকু কুকু মানে সাবান গোসানি লাগানো শৈল যে সাবান গোসায় ওলা নাইস দেব সাবান গোসানি না এই গানের নাম হইছে দুষ্টু কুকিল ডাকে রে কুকু কুকু ও তো তো ওগুলা লাগাও ও না খুব ভালো দেখো কি সুন্দর লাগবে তো ও ঠিক আছে রেডি অ্যাকশন ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমের লাগে বুকটা করে আ আ ও দুষ্টু কুকিল ডাকে রে কুকু 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 মনে বাসি বাজে রে কুকু 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 ওইসিন দেখি না ঘুমাই বাদ তো রাও বাদ আমি খাইতাম না এই বাদ দেখলাম আমার শরীর জ্বলে কিতা লাগে আমার শরীর জ্বলে ঘুমাই তা পাথরাও আমার এই ফেটু বুটু নাই আমি এক ফুটা পানি খাইলে আমার হই দিব তা পাথরাও ঘুমাই হরাও আমার শরীর জ্বলে উঠে যাবা উঠে সেটা ভাত খাইলা ভাত না খাইলে তুই মরি যাইবে আচ্ছা কো মাইরে ই কুসাল হান্তর কোন পাগলে দিছে ইয়া এটা কুসালা নাই ঘুমাই ইটো ইসে বালা চাল্লা আমার বালা চাল্লা দিছে হর সান হর এই বাদ দেখাইও না আমার বাদ দেখাই লিপসা দেখাইও না আমি বহুত কষ্ট করে 2 দিন ধরে আমি টাকা মুফাস আমার স্বাস্থ্য কমাইবার লাগি আর তুমিও না আমার বাদ দেখাই আমার লিপসা দেখাই দেয় আমি খালি পানি খাই বাদ খাইতাম না বাদ দিলাম আমার শরীর জ্বলে হর হর আল্লাহ মাহবুব দি পাগল ভাইটা কিতা মাতাইবে ওই যে কুটিয়া দে মাইয়ে ফুলকবি দি রৌ মাছ দি যে মজা করে রাঁধছি তোর লাগে খালি উঠে সেটা খাই শোনা উঠ না খাইলে তুই মরি যাইবে মাই একলা হয়ে যাইবে শোনা পাবা নয় আয় মাইয়ে মুখ তুই লাগাবে তোরে আয় ইয়া এটা কি দাঁত মতো না খাইলে আমি মরতাম না না খাইলে আমি আর বাঁচবো আমার স্বাস্থ্য কমবো আমার এই উপর থেকে চার্জ দিয়াত নাই তুমি হরো মাই হর হর এটা লিপসা দেখাইও না আমারে হর ও মাই মাই গো আমার চকু জাফ লাগে এখানে গো আস্তে করে আমার চকু জাফ তুমি কই তোমার আমি দেখলাম না জাফ দেখলাম কিন্তু এই আবার ও দেখছত নি মাইর কথা লাগি গেছে ওদের ভাত খাইরে না এর লাগি চোখে যাচ্ছে করে উঠে সেটা ভাত খা খাইয়া ব্যায়াম করে যাবে তোর স্বাস্থ্য এমনি কমে যাইব উঠলো কি হতো খাইলে উঠে ইয়া তোমারে বারবার আমি কইলাম গো ভাই তুমি আমার লগে দুশ্মনী লাগাইছো বুঝছি তুমি আমার স্বাস্থ্য মাইটা চাইলা না চাইলে আর বানাইতা আমি আর খাইতাম না তুমি আর কাজ দিও না যা করো দেখি আমি বুঝি না তুই ইটা করলে কিটা লাগে আচ্ছা হোসাই তোর সাল্লাহ খাইয়ে দিছে কেনে সাল্লাহ খাই দিছে কেনে খাই দিতে বাবা আর যদি ইসলাম পাই দিছো জেডি সামি দিছে এর লাগি তো আমার নাও না জানি না তারে তোর কুপরামর্শ দিছে না নি এটা কুপরামর্শ না শুভরামর্শ সুবহানাল্লাহ কোন দিছি কুপরামর্শ বুঝি লাইছি আমি দেখলাম আবার বদরের কাছে যাওয়া লাগবো তোরা লইয়া তুলে দিও তুই উঠে দিও আমি তোরা লইয়া আন যাইমু খাইলে খা না খাইলে না খা মোর তুই তোরা তাকিয়া আচ্ছা আর মাত্র লই গেল তাহলে মনে হয় চার্জ কমে এটা মানে আমার স্বাস্থ্য কমে আর 3 মাস হলে তো আমার পুরা দিত কমে দিব আমি কোন থেকে স্বাস্থ্য কমাই স্বাস্থ্য কম না খাই আমি মানে তুমি বলা বলি দোয়া ইয়াল্লাহ ইরে তুমি তো শাড়ি ভাইলা গো আর কই পাইতাম ভিডিও বানাইবার লাগি ময়ূর মাফার কাছ থেকে খুঁজি আনছি কিন্তু তাই কইছই দিবার সময় দইয়া উইয়া দিতাম ওহো আচ্ছা পূজার যে লাগিলাই এটি এখন করে আনলা এখানে 2-3 বার আনলা না কেন ওই তো দইয়া দেওয়া লাগবো বাক্কা একখান শাড়ি আমারও পছন্দ হয়েছে আনতাম আসতাম কইলাম দিল না বেটি যে এখান কি ওহো কইছে আর পূজা লাগতো না চিন্তা কইরো না বাক্কা তো ভিডিও দিলাইছি ইমাসো যদি পেমেন্ট ফাইলাই টাকা ফাইলাই নানি তো টাকা ফাইলে ফইলে তো আমি হাসান মার্কেট বন্দর গিয়া তোমার আমার লাগি কিছু শপিং করে লিমু কত ইংলিশ কিছু খাবার কিনা লাগবে আবার ওটা বদলাই তুইব ইংলিশ কিনা আর বাংলা কিনা সেম সেম কিনা
আমি ফেসবুকে ভিডিও দেখছি জামাই ওই এক জাত ইন্ডিয়া ভিডিও বানাই আচ্ছা কোনো সমস্যা এখন চলো তাই কি ভিডিও বানানি কিতাবা তুমি কিতা শুরু করছো নাফরমানি খাস গার মধ্যে ঠিক আছে না তোমার লাগি চেনেবা কি চইছে আমি কিটা নাফরমানি করলাম আর গাঁও টিকতে পারতাই না এখানে আমি তো গাঁও তুই সব রেখে দেয় দিলাই এমনি তুমি যে নাফরমানি কাজ শুরু করছো তোমার তো ইজ্জত নাই আরো গাঁর ইজ্জত মার দেয় তুমি কি তাই মন কান করছো নাফরমানি গাঁর ইজ্জত মারিল রে তা আমি বুঝলাম না ও বা কি তুই যে চেনা না বাসে বাঙ্গিয়া করবা তুমি কিতা করছো জানো না তোমার বউরে লইয়া ভিডিও বানাইয়া ইন্টারনেটেও ছাড়ছো কিতা আজে বাজে ভিডিও ছাড়ছো বা ওটা দেখে মানুষে আমরা গাঁটা খালি সিসি দেরো ও আমরা গাঁর মানুষে পঞ্চায়েত বইয়া তোমার পঞ্চায়েতের বাদ দিছো আমার পঞ্চায়েতের বাদ করে লাইছেন গাঁর মানুষে বইয়া বুঝলাম না আমি কিছু এমন করলাম আমার ভিডিও তো খালি আমি বানাইলাম না বা ফেসবুকও টিকটকও ঢুকলে দেখা যাবো হর মাঝে বগুলিয়া ভিডিও বানা তা আমি কি তেমন অপরাধ করলাম পঞ্চায়েতের বাদ দেওয়া লাগলো তুমি অপরাধ করছো কারণে পঞ্চায়েতে তোমার ফাঁসের বাদ দিছো তুমি তো ফাপ করছো আরো গাঁর মানুষে ফাবি বানাইছো ওটার লাগি তোমার পঞ্চায়েতে ফাঁসের বাদ দিছো অবিটি তুমি মাথা কাপড় দাও ওটার লাগিও গাঁর মাঝে মানে আল্লাহর গজব পড়ে সিস তুই কথা আছি না আমি কি তেমন ভুল করলাম গাঁর বাচ্চা আমার পঞ্চায়েতের বাদ দিলে রেপটা দিলাম আমার মাটিয়া গেল ইলার শাসাইয়া গেল দুটাই তিনজন জানাতে বললাম আসলে সুখে থাকতে কেউ দেখতো আমার এটা দেখছো তো সুখে থাকি দিয়ে 2 বছর ইনকাম করিলাম ইন্টারনেট থেকে এর লেগে আস্তে গাওয়া আমার নিজে লাগিয়েছে ওখানে আমি খিতা করতাম বলতে পারছি না যদি আসো গাঁর বাদ দিয়া থাকি পঞ্চায়েতের বাদ দিয়া থাকি তো নিজের বউ যে বিটা আছে বিটা থেকে পাড়া ইচ্ছা তো আমার মাঝে আপত্তি দিলাই তখন খিতা করা যায় বন্ধুর ভাই গেছে যাওয়া লাগবে গুলজার ভাই কই যাও হে মরছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোন খার কিতা কইছি কই যাই রে ও বাজারো দোকানে যাই আর আমি আর কই যাইতা বাজারও গিয়া লাভ নাই বাড়ি গিয়া ঘুমাও না না ও তো আমি ঘুম থেকে উঠি আইলাম বাজারও না গেলে আমি চলমু কিলা আর চলা লাগতো না বাজারে যাওয়া তোমার নিষেধ হেনে বাজারে কি তো হইছে মাইর হইছে নি না আগুন লাগছে বাবা বাজারে কমিটি তোমারে নিষেধ দিছন তুমি বাজারও আর ব্যবসা করতে পারতে না কেনে বে কারণ কি আমার ঘটনা ভাঙ্গিয়া হো ঘটনা হইল গিয়া তুমি খানে শুনো না কইয়া মানুষের লগে দান্দা মান্দা করো তুমি মানুষের কাছ থেকে টাকা বলন রাখিয়া মাল কম দেও ধরা খাইলে খাও তুমি খানে শুনো না ওটার লাগি বাজার কমিটি কইছেন তুমি বাজারে ব্যবসা করতে পারতে না তার মানে হইল গিয়া আমি কাস্টমারের কাছ থেকে টাকা বলন লই মাল কম দেই ওরকম অভিযোগে আমারে বাজার কমিটিয়ে বাদ দিলেছে বাজারও ব্যবসা করতাম পারতাম না নাইনি ইয়াল্লা ওনে আমি কিতা করতাম অলিটর তোমরা তো ভাই ব্যবসা ঠিকও করবাই আমি কিতা করতাম আমি খেনে ইটা করে গেলাম ই আগে আসলাম তো ভালো আছিল লাভ কম আছিল আমার আসলে কিছু দেবেন না এই কি অবস্থা মাথার কাপড় কাঁদা দিও দেখলে এমন একটা গার মানুষ বিক্রি গেছে এর মধ্যে মাথার কাপড় দাপড় নেই আমি কইলেও কইলাম এটা বুদ্ধি ভালো হয়েছে না খালি বলে না ও বুদ্ধি কামাইবো গরম গরম ভিডিও বানাইতা তাই কি পরিস্থিতি হইব জানলে কি আমি ভিডিও বানাই গুলজার ভাই কই করছস আর কইও না গুলজার ভাই মারাত্মক বিপদে পড়ে গেছি আফত ও পবন আমি তোর ডাকিও বা করলাম করে তুই আমার আফত কইলে নি ওই দেখো রবা আমি খারে কি দেখো ও গুলজার ভাই তোমার বেটার দিওটা নাই উচিনে খানে শুনই না ও গুলজার ভাই আমি কইলাম বিপদ বহুত বড় একটা বিপদ পড়ে গেছে আমার উপরে ও ই বিপদ তো রে ভাই আমার উপরে এটা আইয়া পড়ছে বুঝছস নি ই তো দেখি আর আমরার গাঁও একটা আসলে বিপদ কারখানা হয়ে গেছে এই তোর উপরে কোন জাতর বিপদ আর কইয়া লাভ নাই গুলজার ভাই অবস্থা মেটে তো না আর কইয়া লাভ নাই গুলজার ভাই বুঝছো নি বড় এক বিপদ পড়েছে গাঁওর মানুষে মিলিয়া আমরা পঞ্চায়েতের বাদ করিচ্ছ কাহিনী হয়েছে গিয়া কয়েকদিন আগে তো আমরা সব মিলিয়া গেলাম জানি বদর ভাই গেছে কিছু বুদ্ধির লাগে নানান যায় ঝামেলা লইয়া পারিবারিক তো বদর ভাই এক বুদ্ধি দেওয়ার পরে বৌরে লইয়া আমি আটিয়া যাইরাম বৌর এই বুদ্ধি পছন্দ হয়েছে না পরে ভাইলাম আমরা রাস্তা জেড ইসলাম ভাই ভাইয়া কইলা তোমরা যদি প্রতিষ্ঠিত হইতে চাও আর্থিকভাবে তাহলে আমার বুদ্ধি নেও তখন তাই না আমরা কইছিলে আমরা এক কাপল ভিডিও বানাইতাম বানাইয়া ফেসবুক ইউটিউব ওটা চাইরা টেকা রুজু করতে পারবো যেই কথা সেই কাজ বানাইলাম ভিডিও বৌর লইয়া নানান গরম চরম ভিডিও বানাইয়া যখন নেটও ছাড়ছি ওখান দেখা যায় গাঁর কিছু মুল্লা মুন্সি আর যে যুব সমাজ আছেন না এরা পুরা বিক্রি করছেন আমার উপরে বিক্রিয়ে আমার পঞ্চায়েতের বাদ করে আমার বাড়িতে গেছেন যে এখন আমি পুরা তুমি পঞ্চায়েতের বাদ ওখান কিতা কথা মাথায় কাম করেন না বাবরাম বদর ভাই থেকে যাইতাম গিয়ে আর কোনো বুদ্ধি আনতাম আদর ও পবন আদর আর বারখে তুই তার কাছে এখানে যাইতি দৌড় মিয়া আদর নাই বদর ভাইয়ের কাছে যাইরাম আচ্ছা তুমি কইছাই আমরা কেন খারাপ কিতা করলাম
জামাই বউ মিলিয়া ভিডিও বানাইলাম কত সুন্দর মানুষে দেখেন লাইক কমেন্ট করে সবে সাপোর্ট করেন এখানে তো মানুষের কোনো সমস্যা না তা আমরা গাঁর মানুষের সমস্যা হইতো কিতা লাগে আমরা খারাপ করলাম না কিতা তুই তা বাদ নানি আমরা যে গাঁও দেশ আমরা এই গাঁও দেশ তুই তা করার লাগি না এটা তো ফিল্মর গাঁও দেশ নাই বুঝছস নি যে ইসলামে যে তোরে বুদ্ধি দিছে এই বুদ্ধিটা বালা দিছে না বাদ একটা বুদ্ধি দিছে তোরে আমরারি পঞ্চায়েত থেকে বাগানির এটা ফায়তারা করেন খালি তুই না লগে তোর বউও হ্যাঁ আমরা পঞ্চায়েত থেকে বাগাইয়া তার লাভ কিতা ও বা কইরাম আমরা পঞ্চায়েত থেকে বাগাইয়া তার লাভ কিতা লাভ লস বুঝি না তবে তোরে যে বুদ্ধিটা দিছে যে ইসলামে একটা বাদ বুদ্ধি দিছে সপ্তাহ বাদে হইলে তোর বিয়া করা বউ ই বউরে লিয়ে এখানে রে বাবা তুই না সুন্দর সুন্দর ভিডিও করিয়া ছাড়তে আর আমরা যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা এটা মানিয়া নেয় না বুঝছত নি কিতা কইছে খালি ইকান নাই তো আমারও বড় এককেলা বাস এটা দিছে একদিন গেছে আমার দোকানও আমি লেখাত আসলাম বলে আমি বদির আমার সাথে কেউ লেনদেন করলে বুঝে শুনে করবেন ওরকম একটা লেখাতে আসলাম হে গিয়ে ওকে ফার্সে টানিয়া ভারিয়ে উঠিয়া খয় এটা লিখে তোমার লাভ হইতো না তোমার দোকানও যদি ব্যবসা করতে হয় যদি লাভ করতে হয় তুমি বঙ্গি ধরি লিবা খানে উনো না 500 টাকা দিলে 400 টাকার মাল দিয়ে এমনি বিদায় দিলেই ভাই মানে ওরকম একটা বুদ্ধি দিছে দিয়ালে যদি তোরা খাইলাও তে উঠিয়া কইবা কিতা তুমি খানে উনো না আর যদি তোরা খাও না তে তো তুমি মাল মারি দিছো তার এই বুদ্ধি লইয়া বাজার কমিটির থেকে আমি বাদ ভরছি দোকান খুলতাম পারলাম না এর যে মাথায় কাম করেন না তে বাজার কমিটি থেকে বাদ দিব না নি তুমি কাম করলাই কিলা এটা তো সঠিক কাম না তুমি তো দান্দা বান্দা করতো প্রতারণা করতো মানুষের লোকে না বে আমি কোনো করে মারছি উঠছি না বে ধরুন খালি উল্টা পাল্টা বুঝায় কই বাঙ্গি আর বুঝায় কই ফল আর তুমি যে জুড়ে জুড়ে মাত্রা এখন আমরা অন্য খাল বানাই ফেলাই দিবা কত হয়েছে দেখটা তুমি যেটা করছো এটা অন্যায় করছো আর এখন আমি বুঝতাম পারা আমি যেটা করছি এটা অন্যায় করতে আসলে আমি পড়লেও না করছিলাম রে বা খালি আমার এক বউ তাই বেশি খাইতে চাইছিল ওই জন্য যে বেশি খাইতো সে কমও খাইতে পারে না পাগল হয়ে গেলে না বদর ভাইয়ের বুদ্ধি পালা না জেড ইসলামের বুদ্ধি পালা ওখান জেড ইসলামের বুদ্ধি লইয়া হয়েছে নি অনেক করতো নি বান চাইতোর বাদ ওখান গুলজার ভাই হ্যাঁ কিতা করা যায় ওখান মানে আমি তো মনে মনে করে যাইতাম কি বদর ভাইয়ের গেছে হ্যাঁ পয়লা দিয়ে বুদ্ধি দিছিলাম বালা বুদ্ধি ওখান তাইনের গেছে গিয়ে বিষয়টা খুলিয়ে ওই দিকে তাইনি আমরা খুলিয়ে নিতে পারো নি বিপদটা কি ওই খারাপ হইতো না তেরাইও যাই কি বদলে গেছে এখন গিয়া আসলে আর যাইতে বা কোন মুখে আমরা তো বালা বুদ্ধি ভইলা দিছিল বাদে যে খারাপ বুদ্ধি লইলাম আচ্ছা যাত জেড ইসলাম তো খারাপ মানুষ আমরা জানতাম না তো তার বুদ্ধি লইয়া দিয়ে খপ্পর পর বালা আছে না জানি গেছে যাই গিয়ে দেখি আও যাই বদর ভাই গেছে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমরা তিনজন কি তরস তুই কই ছুটছো বদর ভাই বুদ্ধি এখন লই আমরা তো বড় বিপদে পড়ে গেছি আমি আর আমার বউ পঞ্চায়েতের বাদ হয়ে গেছি আর গুলজার ভাই বাজার কমিটি থেকে বাদ পড়ছেন তার আর বাজারে ব্যবসা করতে পারতে নাই ও আরো কবার উঞ্চনি গোদা মেডিকেল গোদার আম্মাই বুদ্ধি লইছিল লইয়া গোদারে লই এখন মেডিকেল আসুন আমরা এক বুদ্ধি লইয়া বড় বিড়ম্বনাত পড়ে গেছি বদর ভাই আপনারা বাঁচাও মাই পবন আমি পালা বুদ্ধি দিলাম সাব্যস্ত বুদ্ধি দিলাম ওটা বুদ্ধি লিয়ে তুমি এক একজন এক এক বিপদে পড়ছো আমি তো কিছু বুঝতে পারলাম না তোরে আমি বুদ্ধি দিলাম তোর বউরে লিয়া তুই টাকা পয়সা সহ্য করতে ও বুদ্ধির গুণে দেখা যায় তুই এখন কিছু হয়েছে তোর এখন বাচ্চাতে বাদ দিলেছে গুলজারে বুদ্ধি দিলাম হে যে বদির ও গোটা বালা করে সাইনবোর্ড টাঙ্গায় রাখতো মানুষে বুঝতো কাস্টমারে যে হে বদির মানুষ তার লগে লেনদেন করলে বা টাকা পয়সা যদি তারা গনিয়া নেয় বা গনিয়া দে তাতে সতর্কতার সহিত কামটা করে ওখানে তারা দিলাইলো কমিটি থেকে বাদ এবার গোটারে উঠিয়া কইলাম নিয়ম মানিয়া ব্যায়াম করতো হে গেল কি হাসপাতাল বুঝলাম না তোমরা ঠিকঠাক মতো আমার বুদ্ধির ইস্তেমাল করছিল তো না বেহতে তো আমার বুদ্ধিরে কামা লাগাইছো খারাতে খেমাতে হ্যাঁ গুলজার ভাই তুমি মাথা যাইও না তুমি যদি বুঝার যাও 3 দিন লাগবো বদর ভাই আপনি তো ভুল বুঝিলাইছেন আপনার বুদ্ধি লিয়ে তুই বিপদ আমরা পড়ছি না আপনার বুদ্ধি লিয়ে যাওয়ার পথে মাঝখানে কুমন্ত্রণাটা লই লিছিলাম যার কারণে আমরা এই বিপদ হ্যাঁ সুপরামর্শ বাদ দিয়া বালা বুদ্ধি বাদ দিয়া খারাপটা তোমরা গ্রহণ করছো মানে কিটা খার বুদ্ধি লইলা খার কুমন্ত্রণা লইলা আর কিতো বা করলা বিষয়টা আমার একটু পরিষ্কার করে খুলিয়া কও বদর ভাই তো শুনো বিষয়টা হইল গিয়া ও যে মানছে হওয়া সমাজের মানুষের বর্তমান জামানাত বালা বুদ্ধি দিতে হয় না সুপরামর্শ দিতে হয় না কারণ কেউ এই জামানাত সুপরামর্শ গ্রহণ করতে পারে না তোমার তাই ইটা কথাবার্তা শুনিয়া এটা কর্মকাণ্ড দেখিয়া তো আমি ই কথার বাস্তব প্রমাণ পাইলাম হুন পবন আর গুলজা তোমরা আমি কইরাম বর্তমানে এমন এক জামানা পড়ছে দেখবা তোমরা যে দুধের দোকানের থেকে মদের দোকানও বীর বেশি সুপরামর্শ থেকে মানুষ সবসময় কুপরামর্শ কুমন্ত্রণা খানো জায়গা দেয় বেশি কারণ
খের দেওয়া কোনো সুপরামর্শ শুনিয়া যদি আমরা কোনো কর্মকাণ্ড করতাম চাই এই কর্মকাণ্ডের যে ফলাফল বা যে রেজাল্ট হয় এগুলো ধীরে ধীরে একটু নিটান্ডা আয় আর যদি আমরা যে কোনো বিষয় আসে তাড়াহুড়া করি যে আমরা তাড়াতাড়ি বড় দিতাম তাড়াতাড়ি আমরা ভাগ্য বদলে দিত তখন না কিতা করে আমরা শয়তানে একটু লাড়াছাড়া করে আর শয়তানে যাবলা লাড়াছাড়া করে আমরা কোনো সময় বালা কোনো কর্মকাণ্ড করতাম পারতাম না আমরা সবসময় মন্দখানের প্রতি আমরা যোগ্য থাকবো তোমরা রয়ে গেছো ও করে না তোমরা আমি সুপরামর্শ দিলাম এগুলো তোমরা ভালো লাগছে না আর যখন তোমরা কুমন্ত্রণা দিছে এগুলো তোমরা কিন্তু লুফা লইছো ও তার লাগি অনেক ক্ষেত্রে লক্ষ্য করিয়া দেখবাই সেইর বারে যদি খাঁটি দুধ বা খাঁটি মধু লইয়া যাও মানুষে অনেক সময় বেশি বেশি করিয়া চর্চাইবার চেষ্টা করে বিশ্বাস করতে চায় না কারণ হে মনে করে যদি মধু বা দুধ যদি খাঁটি হইতো তাহলে আমার বাড়ি যাচিয়া লইয়া আনি ও তার লাগি সঠিক পরামর্শ নিতে গেলে সঠিক বুদ্ধি লাগে সঠিক মন মানসিকতা লাগে সুন্দর একটা মননশীলতা লাগে তোমরা তো কিছু নাই মূলত তোমরা জেলা খান যে হিসাবে তোমরা বুদ্ধিও দিছ খান এবং তোমরা মরো আমি তো তোমরা ভালো একটা পরামর্শ দিছিলাম আমার কথা শুনছো না যে ডিসেম্বর খান শুনছো তার খান লইও তুমি জানি থাকো আমি তাহাতেও নাই ফাঁসও নাই আসসালাম আলাইকুম আমি দিলাম উল্টা তখন তো তুই আসল কালপিটে ও কালপিটে আমরা কুমন্ত্রণা দেওয়া যন্ত্রণা দিছে তারে শান্তি দেখা দিত না তারও যন্ত্রণা দেওয়া লাগবে আও তার বাড়ি মুখে আও তারে দরমা আও তার বাড়ি তুই আমরা যত কুমন্ত্রণা দিছস তার থেকে বেশি যন্ত্রণা আমরা তোরে দিব